আমাদের পাড়ার নৃপেন্দা একটা বিরিয়ানির দোকান দিয়েছে বুঝলি, তাই নৃপেন্দা বলল, চক্কু তোমার মতো বিরিয়ানি খানেওয়ালা তো আর কেউ নেই, তাই তুমি এসে আমার বিরিয়ানি একটু টেস্টিং করে যাও। তা তুমি কি বললে? এত করে বললে তো তাই আর না করা যায় না রে ভাই। আমিও বলে দিয়েছি যাব, কিন্তু তার জন্য একটা শর্ত আছেই। ফ্রিতে বিরিয়ানি খাবে, তার উপরে আবার শর্ত? তা কি শর্ত দিলে শুনি? বললাম আমাকে পুরো এক হাঁড়ি বিরিয়ানি খাওয়াতে হবে। এক হাঁড়ি বিরিয়ানি? ইয়েস, ওয়ান হাঁড়ি ফুলটুস বিরিয়ানি। আর ওরাও রাজি হয়ে গেল? তো রাজি না হয় আর কি উপায় আছে বল? স্বয়ং চক্কু শর্মা বিরিয়ানি খেতে চেয়েছে, তা কি আর না করা যায়? তুই এরই মধ্যে সেই কথাটা ভুলে গেলি নাকি? কোন কথাটা চক্কুদা? আরে মনে নেই সেবার আমাদের নদীর পাড়ের ভাঙা পোড়ো মন্দিরে আমি একা গোটা একটা রাত কাটিয়েছিলাম একটা ভূত ধরবার জন্য। তারপর ভূত ধরার পর সবাই আমাকে এক হাঁড়ি বিরিয়ানি খাওয়ালো, তার সাথে দিল আমার অসীম সাহসিকতার জন্য একটা ভেরি বিউটিফুল চকচকে গোল্ড গোল্ড মেডেল। ভুলে গেলি তুই? না, আমার এরকম কোনো কথা মনে নেই। তুমি ভূত ধরেছিলে? সে কি আর তোর দোষ রে গাব্বু, তুই তখন কত ছোট, সবে হাঁটতে শিখেছিস তো। তুমি এসব কি বলছো? আমি জানি না, কিন্তু শোনো, ওরকম এক হাঁড়ি বিরিয়ানি পেলে আমি ওই ভাঙা মন্দিরে থাকতে পারবো রাতে ভূত ধরার জন্যে, বুঝলে? তুই থাকবি একা একা ওই নদীর পাড়ের ভাঙা মন্দিরে, আর সেই সব কথা বলিস না গাব্বু। তোর এই কথা শুনে আমার হাসতে হাসতে পেটে করে পেটে যাবে। এটা তো হাসার কি হয়েছে? তুমি পারলে আমি পারবো না কেন শুনি? তুমি কি আমাকে ভীতু ভেবেছো নাকি? এতে বাবা তো কিছু নেই রে বাবা, তুইও তো ভীতুই। খবরদার বলে দিচ্ছি চক্কুদা, আমাকে একদম ভীতু বলবে না। আর শোনো, আমি কালকে ওই নদীর পাড়ে ভাঙা মন্দিরে একা একা রাত কাটাবো, কিন্তু তার জন্য তোমাকে আমাকে এক হাঁড়ি বিরিয়ানি খাওয়াতে হবে। ঠিক আছে খাবো, কিন্তু তাও একবার ভেবে দেখ গাব্বু, এই চ্যালেঞ্জ তুই গ্রহণ করবি কিনা। শোনো চক্কুদা, এই গাব্বু শর্মা যখন একবার কোনো চ্যালেঞ্জ নেয়, তখন সেই চ্যালেঞ্জ থেকে কেউ তাকে সরাতে পারে না। তুমি শুধু আমার জন্য এক হাঁড়ি বিরিয়ানি তৈরি করে রেখো। এখন আমি চললাম, আজ রাতে নদীর পাড়ে ওই ভাঙা মন্দিরে দেখা হবে, চলে এসো। আজ গাব্বুর হলোটা কি? বিরিয়ানি খাবার লোভে রাতে ওই ভাঙা মন্দিরে থাকতে রাজি হয়ে গেল। না 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 না, বিরিয়ানি খাবার লোভে এটা তুই একদম ঠিক কাজ করিসনি গাব্বু। তুই জানিস না নদীর পাড়ে ভাঙা মন্দিরে রাতের বেলা ভূত আসে, তাই ওই মন্দিরে রাতের বেলা কেউ যায় না। জানি তো, তবুও বিরিয়ানি খাওয়ার লোভে চক্কুদার চ্যালেঞ্জটা নিয়েই নিলাম। এখন কি করব? এই ভূতু তুই বল না, এখন আমি কি করব? এই ভূতু বল না বল না বল না বল না। এখন আর ভূতুকে এই কথা জিজ্ঞেস করে কি হবে? তুই তো নিজে নিজেই যা সিদ্ধান্ত এবার নিয়ে নিয়েছিস। আমি বলি শোন গাব্বু, তুই বিরিয়ানির লোভে ওই ভাঙা মন্দিরে যাস না। না, গাব্বু যাবে। এ তুই কি বলছিস রে ভূতু? গাব্বু রাতে ওই ভাঙা পোড়ো মন্দিরে যাবে? হ্যাঁ, ঠিকই বলছি, গাব্বু যাবে, আর সাথে আমরাও যাব। আমরাও যাব? হ্যাঁ, আমরা সবাই যাব, কারণ আমি দেখতে চাই ওই মন্দিরে যেই ভূতটা থাকে সে আসলে কি চায়, কেনই বা সকলকে ভয় দেখায়। আর তোমরা চিন্তা করছো কেন? আমি তো তোমাদের সাথেই যাব। কিন্তু আর কোনো কিন্তু নয় লজেন্স দাদা, ওই ভাঙা মন্দিরের ভূত রহস্যের সমাধান এই ভূতই করবে। তাহলে আজকে রাতে নদীর পাড়ের ভাঙা মন্দিরে আমরা সবাই যাব। আমরা সবাই যাব। চক্কুদা, চক্কুদা, বাহ, তোরা সবাই এসে গেছিস। কিন্তু গাব্বু কথা তো ছিল তুই একা একাই ভাঙা মন্দিরে রাত কাটাবি। আমি জানতাম তুই যা ভীতু, তাতে তোর পক্ষে একা একাই ভাঙা মন্দিরে রাত কাটানো সম্ভব নয়। আমি মোটেও ভীতু নই, ওরাই বললো আমার সাথে আসবে। মিথ্যা কথা বলিস না গাব্বু, জানিস না মহাপুরুষরা কি বলে গেছেন? কি বলে গেছেন? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। আমি কোনো চালাকি করিনি। চালাকি করে আবার বলছিস চালাকি করিসনি? কি ভেবেছিস আমি অতই বোকা? শোন, তোদের এই চক্কুদার নামে না বাঘে গরুতে এক গাঁটে জাল খায়,
আর সেই চক্কুদাকে তুই ভেবেছিস বাঁকা বানাবি? সবাই মিলে এই মন্দিরে রাত কাটাবি আর বলবি আমি একা একা কাটিয়েছি, ওসব হবে না। তুই একা এই ভাঙা মন্দিরে থাকলেই তবে এক হাঁড়ি বিরিয়ানি পাবি, নচেত নয়। না, গাব্বু একা একা এই ভাঙা মন্দিরে থাকবে না। তাহলে আমিও এক হাঁড়ি বিরিয়ানি দেব না। আমার লাগবেও না, তোমার বিরিয়ানি তুমিই খাও। যত বড় মুখ নাই তত বড় কথা। বলিস কি না আমার বিরিয়ানি আমি খাবো, এত বড় অপমান। আমি গেলাম, তোরা থাক এই ভাঙা মন্দিরে। লজেন্স দাদা, এবার চলো আমরা মন্দিরের ভেতরে যাই। হ্যাঁ, তাই চল ভুতু। না না, আমি যাব না। ভূত আছে মন্দিরে। নিজেই চ্যালেঞ্জ নিয়েছে, আবার নিজেই বলছে যাবে না। না গাব্বু, এটা তুই একদম ঠিক করছিস না। তোর জন্য আমরা সবাই এলাম, এখন তুই বলছিস যাবি না? তুই এত ভয় পাচ্ছিস কেন? ভুতু তো আমাদের সঙ্গেই আছে নাকি? আর ভুতু আছে যেখানে ভয় নেই সেখানে, এটা জানিস না? ঠিক আছে, চলো চলো। বাবা, মন্দিরের ভিতরে ঢুকে হাত পা কেমন ছমছম ছমছম করছে। এখানে নির্ঘাত ভূত আছে রে ভূতু। কিন্তু কই, কিছুই তো এখনো দেখতে পাচ্ছি না। ভূত দেখার খুব ইচ্ছা হয়েছে, তাই না রে স্যারকে? সব সাহসী একদম বেরিয়ে যাবে। তোরা চুপ করবি? এই মন্দিরের ভেতরটা একটু ভালো করে দেখতে দে। ওই দেখ ভুতু, ওইখানে একটা ভাঙা সিংহাসন। ওরে বাবা রে, কেমন ভাঙা চোরা সিংহাসন রে বাবা। তুই চুপ কর তো গাব্বু, ওই সিংহাসনটা দেখে আমার কেমন সন্দেহ হচ্ছে রে বুতু। উফ, বড় গোয়েন্দা এসেছে। ভূতু, ভূ 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 ভূ। এবার কি হবে রে ভুতু? এবার আমি তোদের সব কটার ঘাড় মটকাবো। আমি থাকতে তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুই তুই কে? খুব সাহস দেখছি তো তোর। আমাকে দেখেও ভয় পাস না? আমি ভূতু, আর আমি কাউকে ভয় পাই না। বাহ বাহ বাহ, এই প্রথম আমি এমন সাহসী কাউকে দেখলাম যে আমাকেও ভয় পায় না। বেশ বেশ, এবার তুমি বলো তো, তুমি কে? কেনই মন্দিরে আসো? আমি আমি যক্ষ। যক্ষ? হ্যাঁ, যক্ষ। আমি এই মন্দিরে আসি আমার এক ঘোড়া মোহরের খোঁজে। এক ঘোড়া মোহর? হ্যাঁ, কুতুবনগরের মহারাজ প্রতাপচন্দ্র আমাকে সেই মোহরের ঘোড়া উপহার দিয়েছিল, কিন্তু ইংরেজরা ভারতে আসার পরে কুতুবনগরের রাজপ্রাসাদ আক্রমণ করে সবকিছু লুট করে। আমি কোন রকমে ওই এক ঘোড়া মোহর কুতুবনগরের রাজপ্রাসাদে লুকিয়ে রাখি। কিন্তু সেই মোহরের ঘোড়া আমি আর পরে খুঁজে পাইনি, আর সেই মোহরের ঘোড়ার দুঃখেই আমার মৃত্যু হয়। যতদিন না আমি সেই মোহরের ঘোড়া খুঁজে পাবো, ততদিন আমি এই মন্দিরে যারাই আসবে তাদেরই ভয় দেখাবো। তার মানে মোহরের ঘোড়া পেয়ে গেলে তুমি আর কাউকে ভয় দেখাবে না? না, আর কাউকে ভয় দেখাবো না, আর এই মন্দিরেও আসবো না। ঠিক আছে যক্ষ দাদু, আমি ভূতু তোমাকে কথা দিচ্ছি, তোমার সেই মোহরের ঘোড়া আমি খুঁজে বের করবই। তুমি সত্যি বলছো ভূতু? তুমি আমার সেই মোহরের ঘোড়া খুঁজে বের করবে? হ্যাঁ যক্ষ দাদু, খুঁজে বের করবই। কিন্তু এতদিন পর
ওই মোহরের ঘোড়া কোথায় আছে কি করে জানবো গো যক্ষ দাদু? ওই মোহরের ঘোড়ার খোঁজ আছে কুতুবনগরের রানীর কাছে। কুতুবনগরের রানী? হ্যাঁ, ও লজেন দাদা, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ গো? বই দাদুর বাড়িতে রে ভুতু। বই দাদুর বাড়িতে গিয়ে আমরা কি করব? হ্যাঁ লজেন্স দাদা, বলো না তুমি আমাদের বই দাদুর বাড়িতে কেন নিয়ে যাচ্ছ? ওই কুতুবনগরের ব্যাপারে জানতে বই দাদুর বাড়িতে আমাদের যেতেই হবে রে গাব্বু। কেন? কারণ বই দাদুই আমাদের বলতে পারবে ওই কুতুবনগর আসলে কোথায় ছিল। আর তার কারণ বই দাদুর কাছে অনেক পুরনো দিনের বই আছে, আর সেই থেকে আমরা জানতে পারবো কুতুবনগরের ইতিহাস। তুমি একদম ঠিক বলেছো গো লজেন দাদা, তাড়াতাড়ি বই দাদুর বাড়িতে চলো। দেখ লজেন্স, এই কুতুবনগর হলো প্রায় 400 বছর পুরনো এক নগর, কিন্তু আজ আর সেই নগরের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা সেই কুতুবনগর খুঁজে পাবো কি করে বই দাদু? চিন্তা করিস না তোরা, আমার কাছে কুতুবনগরের একটা ম্যাপ আছে। তাহলে তো সেই ম্যাপ দেখেই আমরা জানতে পারবো সেই কুতুবনগর আসলে ঠিক কোথায় ছিল, তাই না বই দাদু? ঠিক তাই। এই হলো কুতুবনগর। লজেন দাদা, তুমি বই দাদুর কাছ থেকে এই ম্যাপটা নিয়ে চলো। এই ম্যাপ নিয়ে তুই কি করবি রে ভুতু? আগে নিয়েই চলো না, তারপর দেখবে আমি কি করি। ঠিক আছে বই দাদু, তুমি আমাদের এই ম্যাপটা দেবে? আমরা এই ম্যাপটা বাড়িতে নিয়ে গিয়ে আরো ভালো করে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা, কিন্তু দেখিস ম্যাপটা আবার ছিঁড়ে ফেলিস না যেন। না না, তোমার এই ম্যাপের কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্তে আমাদেরকে দিতে পারো। ঠিক আছে ঠিক আছে, তাহলে নিয়ে যা। এবার তুই কি করবি রে ভুতু? দেখোই না কি করি। ফুসফুস লেবেঞ্চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমাদের এই ম্যাপে দেখানো কুতুবনগরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। তোমরা সবাই এই ম্যাজিক কার্পেটের উপর বসো গো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট, এবার আমাদের কুতুবনগরে নিয়ে চলো। এটাই বুঝি কুতুবনগরের রাজপ্রাসাদ? হ্যাঁ রে গাব্বু, এটাই কুতুবনগরের রাজপ্রাসাদ। তুই তো জানিস ম্যাজিক কার্পেট আমাদের কখনো ভুল জায়গায় নিয়ে আসে না। হ্যাঁ জানি, কিন্তু কত পুরনো রাজপ্রাসাদ রে বাবা, আমার তো দেখেই কেমন ভুতুরে প্রাসাদ মনে হচ্ছে। আর বেশি ভুতুড়ে ভুতুড়ে করিস না গাব্বু। ভুতু চল, আমরা তাড়াতাড়ি রাজপ্রাসাদের ভেতরে যাই। হ্যাঁ, ভেতরে গিয়েই তো আমাদের যক্ষের সেই মোহরের ঘোড়া খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো লজেন্স দাদা চলো। একই রে ভুতু, এখানে তো কিছুই নেই, শুধু ভাঙাচোরা দেওয়াল আর পাথর ছাড়া। কিন্তু এখানে তো কোনো রানীই নেই, তাহলে যক্ষ দাদুকে আমাদের মিথ্যে কথা বললো? না রে স্যারকে, যক্ষ দাদু আমাদের মিথ্যে কথা বলেনি। আমাদের এই প্রাসাদটা আরো ভালো করে খুঁজে দেখতে হবে, নিশ্চয়ই রানী এখানেই কোথাও আছে। আমি বললাম না এখানে কোনো রানী নেই, যক্ষ দাদু আমাদের মিথ্যে কথা বলেছে। না, যক্ষ দাদু আমাদের মিথ্যে কথা বলেনি। এত খুঁজেও যখন তোর বিশ্বাস হলো না, তখন রানীকে ডেকেই দেখ কোনো সাড়া পাস কিনা। এটা তুই ভালো কথা বলেছিস স্যারকে। চল ভুতু, আমরা সবাই মিলে রানীমাকে ডাকি, যদি কোনো সাড়া পাই। রানীমা,
রানীমা 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 কোথায় এটা কি হলো? আমরা রানীমাকে এত করে ডাকলাম আর এলো কিনা একটা বিড়াল। ভূত ভূত, ওরে বাবা রে ভূত! এ কি রে ভূতু, তুই হাসছিস যে বড়? হাসছি কারণ আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস রে ভূতু? আসলে রানী হলো এই বিড়ালটার নাম। কি আমি ঠিক বলেছি না বিড়াল বন্ধু? তোমার নামই তো রানী, তাই না? আমরা তো ব্যাপারটা বুঝতেই পারিনি রে ভুতু। সত্যি তোর বুদ্ধির কোনো তুলনা নেই। তাই তো অনেকেই তো আদর করে বিড়ালকে রানী বলে ডাকে, আমরা সেটা ভুলেই গিয়েছিলাম। এবার তুমি আমাদের বলো তো রানী, যক্ষ দাদুর ওই মোহরের ঘোড়া কোথায় আছে? তোমরা আমার সাথে এসো। চলো রানী, তুমি আমাদের ওই মোহরের ঘোড়ার কাছে নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি আমাদের বলো রানী, ওই মোহরের ঘোড়াটা কোথায় আছে? মোহরের ঘোড়াটা এখানেই আছে। ফুসফুস ফুস লেমন চুস, এসো তো আমার ম্যাজিক কোদাল, তুমি এসে মাটির নিচে যা লুকানো আছে সেটা বের করে দাও তো প্লিজ 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 প্লিজ। ওই ঠং ঠং শব্দটা শুনতে পাচ্ছ লজেন্স দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি রে ভুতু। আমার কি মনে হচ্ছে জানো, কোদালটা গিয়ে মোহরের ঘোড়ার উপরেই লাগছে আর তাতেই ওই ঠং ঠং আওয়াজটা বের হচ্ছে। এবার আমরা নিজেরাই মাটি সরিয়ে দেখবো যে ওর ভেতরে কি আছে। লজেন্স দাদা, ও লজেন্স দাদা, এই দেখো মোহরের ঘোড়া। এবার আমাদের এই মোহরের ঘোড়াটা মাটির নিচ থেকে তুলতে হবে গো লজেন্স দাদা। হ্যাঁ ভুতু। তোমাকে অনেক ধন্যবাদ রানী, আজ তোমার জন্যই আমরা যক্ষ দাদুর মোহরের ঘোড়াটা খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ রানী, থ্যাংক ইউ ভেরি মাচ। ভুতু এই রানী ওই যক্ষ দাদুর মতোই ভূত ভূত বেড়াল হবে হয়তো। চলো এখন সবাই। যক্ষ দাদু, ও যক্ষ দাদু, এই দেখো আমরা তোমার জন্যে সেই মোহরের ঘোড়া খুঁজে নিয়ে এসেছি। যক্ষ দাদু, ও যক্ষ দাদু, এসো এসো। দাও 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 ভূতু দাও, আমাকে আমাকে আমার মোহরের গলাটা দাও, আমাকে দাও। লজেন্স দাদা, যক্ষ দাদুকে ওর মোহরের ঘোড়াটা দাও তো। এই এই মোহর আমি বেঁচে থাকতে পাইনি ভূতু। আজ তোমাদের জন্য আমি সব ফিরে পেলাম। তোমরা জানো কুতুবনগরের মহারাজ প্রতাপচন্দ্র আমাকে এই মোহর দিয়েছিল। এই নিন পণ্ডিত মশাই, আমি আপনাকে এক ঘোড়া মোহর দিলাম আমাদের কুতুবনগরে একটা ভালো পাঠশালা করার জন্য। যথাজ্ঞা মহারাজ। এইবার এই এক ঘোড়া মোহর দিয়ে আমি পাঠশালা তৈরি করব। কিন্তু এই মোহর যে আজ অচল যক্ষ দাদু। অচল কেন? বারে সময় যে অনেক এগিয়ে গেছে, ভারত এখন স্বাধীন হয়েছে, তাই পরাধীন ভারতের এই মোহর আজ আর চলবে না। তাহলে আমার পাঠশালা তৈরির স্বপ্ন কি আর কোনোদিনই পূরণ হবে না? হবে যক্ষ দাদু
হবে, তোমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু তার জন্য তোমাকে এই মোহরের ঘোড়া আমাদের সরকারকে দিয়ে দিতে হবে। তারপর আমাদের সরকার তোমার ইচ্ছে মতন একটা সুন্দর স্কুল তৈরি করবে। সেই স্কুলে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই। তোমরা এই মোহরের ঘোড়া নিয়ে যাও আর সরকারকে বলো একটা সুন্দর স্কুল তৈরি করতে। আজ আজ তোমাদের জন্য আমার সব ইচ্ছা পূরণ হয়েছে। আর কারো প্রতি আমার কোনো রাগ নেই। আমি আর কোনো দিন কাউকে ভয় দেখাবো না। আমি আজ খুব খুশি ভূতু, আমি খুব খুশি। এবার আমাকে যেতে হবে ভূতু, আমাকে যেতে হবে। টাটা ছোট্ট বন্ধুরা, টাটা। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, ইচ্ছে যদি ভালো হয় তাহলে একদিন না একদিন সেটা পূরণ হবেই হবে।